তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তানও ধরেন, নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করব, খালি পরে করতে থাকে, তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন, এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে, তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম ইয়াতাগারগির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে, তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। এখনই আমাদেরকে ফিরে আসতে হবে, আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে।